Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, গত 23 তারিখে বাংলাদেশ ভার্সেস ইউএসএ এর একটা টি20 ম্যাচ ছিল। সেই ম্যাচে ইউএসএ বাংলাদেশকে হারিয়ে দিয়েছে এবং ইউএসএ প্রথম কোনো আইসিসির ফুল মেম্বারকে হারিয়ে একটা সিরিজ তারা জিতেছে। তারা টেস্ট খেলে না, টি20 খেলে এবং ওডিআই খেলে। প্রথম কোনো ফুল মেম্বারকে হারিয়ে তারা সিরিজ জিতেছে। আর এটা দেখার পর বাংলাদেশের পাবলিকরা, মানে বাংলাদেশি যারা সাপোর্টার রয়েছে, তারা তার কাটা হয়ে মানে পাগল হয়ে গেছে। এমনি বেটা তার কাটা, তারপরে পুরো পাগল হয়ে গেছে। কারণ কিছু পোস্ট দেখুন, এই একজন ভাই লিখছে যে বাংলাদেশ একটি মাঝারি সারির দল, বিশ্বকাপ খেলার মতো দল বাংলাদেশ দল নয়, আর কোনো টুর্নামেন্টে ভালো খেলাটাই তাদের কাছে বড় প্রাপ্তি। তবুও সবার মতো বিশ্বকাপের স্বপ্ন তারা দেখে। অবশ্যই পাগলে অনেক কিছু দেখে। তো মনে রাখতে হবে বাংলাদেশ তার প্রাইম টাইমও কোনো ট্রফি জিততে পারেনি। প্রাইম টাইম বাবা কবে ছিল সেটা ভগবান জানে। আচ্ছা, এখন তো দুঃসময় চলছে। দুঃসময় চলছে কারণ তাদের মনে হয় যে তামিম হচ্ছে অভিনেতা, নিজে ভালো সাজার জন্য দেশে ক্রিকেটের পু মেরে ছেড়েছে। আচ্ছা, আর তার সাথে কিছু সস্তা আবেগী ফ্যানরা দেশদ্রোহী কর্মকাণ্ড করছে। আচ্ছা, আর কি এগুলো প্রভাব কাটিয়ে ভালো কিছু করতে একটু সময় লাগবে। যাই হোক, খারাপ সময় দলের পাশে আছি, একদিন আমরা ভালো করব। তবে আজকে সাকিব তার বেশ চেষ্টা করেছে। দলের সবাই এই খেলার ভুল থেকে শিক্ষা নিয়ে টি20 বিশ্বকাপে ভালো কিছু করবে আশা করি। বাহ, খুব ভালো একটা পজিটিভ চিন্তাভাবনা। এটা হচ্ছে পজিটিভিটির নেক্সট লেভেল যাকে বলা যায়। আরেকটি মিম দেখাচ্ছি। একজন লিখছে, তোদের আর খেলতে হবে না, চলে আয় ভাই, চলে আয়, তোদের আর খেলতে হবে না, এরকম লিখেছে। স্বাভাবিক, এটা ঠিক আছে। তো এরকম দলে পারফরমেন্স হলে প্রত্যেকে ভাববে ভাই চলে আয়। একজন লিখছে যে অনেকেই দেখছি আমেরিকার যে সিরিজ হারার পর বাংলাদেশকে ট্রোল করছে। আচ্ছা, অস্ট্রেলিয়া 2021 সালে বাংলাদেশকে 4-1 হেরেছিল, সিরিজ হেরেছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশকে 4-1 হেরেছিল 21 সালে। আবার সেই বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছিল। 2023 সালে অস্ট্রেলিয়া ভারত এবং সাউথ আফ্রিকার কাছে সিরিজ হেরেছিল, কিন্তু তারাই 2023 সালে বিশ্বকাপ জিতেছিল। এখন বাংলাদেশ ইউর কাছে সিরিজ হেরে আমাদের কাছে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিচ্ছে। বাবা, তাই সাথে প্রস্তুত থাকুন বিশ্ব চ্যাম্পিয়নদের বড় করার জন্য। হালা বোকা চোদার, মানে কি বলি মালচোদ মারা, তোরা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে কম্পেয়ার করছিস। মারা ক নম্বর গাজা ফুকিস বোকা চোদা শালা। এ কি, এটা কারা? এই হচ্ছে বাংলাদেশি ফ্যান ভাই, নেক্সট লেভেল এদের। আরেকজন লিখেছে, প্রথম দল হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক টি20তে 100 হারে রেকর্ড গড়ল। তালি তালি তালি, সেঞ্চুরি করেছে, 100 হারের তালি মারো। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আচ্ছা, আরেকজন একটা পোস্ট করেছে, ভারত কবে কেনিয়ার কাছে 70 রানে হেরে গিয়েছিল। তো সে গুড মর্নিং লিখে এই পোস্টটা দিয়েছে। সে কি মিন করতে চাইছে সেই জানে। আরেকজন লিখেছে, ম্যাক্সওয়েল আইপিএলে 2024-এ পারফরমেন্স খুব খারাপ, 9 ম্যাচে 52 করেছে। এখন ম্যাক্সওয়েল নামের পাশে কতটা ভয়ঙ্কর খারাপ সেটা সবাই জানে। সেটা বলতে যাচ্ছি, ম্যাক্সওয়েলের পারফরমেন্স দেখে অনেক ভারতীয় এবং কোহলির ভক্ত ম্যাক্সওয়েলকে গালাগালি করতেছে এবং দোয়া করতেছে যেন ম্যাক্সওয়েল কদিন পর শুরু হয়ে যাওয়া বিশ্বকাপও যেন এই জঘন্য খারাপ খেলে। আমি তাদেরকে বলি, ভাই এটা ম্যাক্সওয়েল, এটা আইপিএলের রোড পিচে কোনো ট্যালেন্ট না। আর ম্যাক্সওয়েলের পারফরমেন্স দেখে অস্ট্রেলিয়ার ফ্যান হিসাবে আমি বিন্দুমাত্র চিন্তিত নয়। হ্যাঁ, নিজের দেশে যদি ক্রিকেটকে পু মেরে রেখে দেয় তত তো অস্ট্রেলিয়া ফ্যান হতেই হবে। নিজের বাপ খারাপ বলে পাশের বাড়িকে বাপ ডাক, মানে পাশের বাড়ির কাকাকে বাপ ডাকবি, তত সেই ধরনের লোক, বেজন্মার বাচ্চা যাকে বলা যায়। আমার মনে হয় অস্ট্রেলিয়ার কোনো ফ্যানই এটা নিয়ে চিন্তিত। ভাই অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটের ফ্যানই নেই, তারা ট্রফি নিয়ে দেশে ফিরছে, কোনো সংবাদ আমার লোক নেই। অস্ট্রেলিয়া 6-6টা কাপ জিতেছে ভাই, টি20 ওয়ার্ল্ড কাপ, টেস্ট চ্যাম্পিয়ন সব জিতেছে। তারা খেলতে যায়, তাই জিতেছে। আমরা খেলে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সেই কারণে আমাদের আবেগ। আমরা যদি পেয়ে যেতাম, যেমন আমাদের এশিয়া কাপ নিয়ে কোনো ভাই আবেগ নেই। এশিয়া কাপ পাকিস্তানের সঙ্গে খেলা হয় বলে একটু তো কিছু লোকের খুন্ডুসি থাকে, ভাই আমি এশিয়া কাপ দেখি না, কারণ এশিয়া কাপ আমাদের কাছে কিছুই না। আমাদের কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটাই হলো আসল, সেই কারণে এশিয়া কাপ দেখি না। তোদের কাছে এশিয়া কাপ বিশাল কিছু, যেমন তোদের কাছে এশিয়া কাপ বিশাল কিছু, ওয়ার্ল্ড কাপ তোদের কাছে অনেক স্বপ্নেরও অতীত। এশিয়া কাপ জিততে পারিস না এখনও, ওটা অনেক কিছু। সেরকমই আমাদের কাছে ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু। আর অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, ওদের কাছে ওটাই কিছুই না। তাই ম্যাক্সওয়েল খেললো কি না খেললো, ওদের অস্ট্রেলিয়ার ফ্যানদের তো সময় নেই।
আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, ক্রিকেট নিয়ে পড়ে আছি, বুঝতে পেরেছিস? তোদের তো ভাই কিছুই নেই, সারাদিন বারা ওই কী করি মানে খাওন শোন আর চোদন ছাড়া কিছু কাজ নেই তোদের, তোরা কী করিস আর? তা তোদের তো এটাই হবে। তুই অস্ট্রেলিয়া ফ্যান হয়ে থাক। ম্যাক্সওয়েল জাতীয় দলে কী কী করতে পারে, এবং আমার এটা বিশ্বাস করি যে ম্যাক্সওয়েল আসছে বিশ্বকাপ তারই আসল রূপে, বিশ্বকাপে সে তার আসল রূপে ফিরবে। জাতীয় দলে হয়ে পারফরমেন্স করতে পারলেই সে সফল ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি লিগে গোল্লায় যাক দেখার সময় না, এমনকি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলার সময় তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, তাই তাদের কাছে ফ্র্যাঞ্চাইজি লিগ কিছুই না। ভাই একটা কথাই বলতে চাই, ইংল্যান্ড যেমন ক্রিকেটে জন্ম দিয়েছে, সেরকম অস্ট্রেলিয়া ক্রিকেটে গিলে খেয়েছে। আর ভারত চেষ্টা করছে অস্ট্রেলিয়ার মতো হওয়ার। অস্ট্রেলিয়া যেমন অত কাপ জিতেছে, অত ভালো ভালো প্লেয়ার আমরাও জন্ম দিয়েছি, রিকি পন্টিং, শেন ওয়ার্নের মতো। আমরাও শচীন তেন্ডুলকার, আমাদের রয়েছে জাহির খান, অনিল কুম্বলে, রবীন্দ্র অশ্বিন, বহু প্লেয়ার রয়েছে। তো আমরা জন্ম দিয়েছি, কিন্তু তোরা আবার কী করেছিস বালা বোকাচোদা শালা? একটা সাকিব আল হাসান, তাও আবার খেলতে পারে না ঠিক করে, ফুটানি মারা কথাবার্তা। আবার লিখছে সৌদি কাছে হেরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, আমেরিকার কাছে হেরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। ভালো কথা, করে দেখা। আর্জেন্টিনা করে দেখিয়েছিল, তোরা করে দেখা, বক না করে দেখা। আরও ভাই অনেক মিম রয়েছে, মিমগুলো আজকে দেখাবো সব। আচ্ছা, আরেকজন লিখেছে সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটের সবচেয়ে বড় জোকার এবং পাল্টিবাজ বটে। এটা শুনে সাকিবের আবেগী ভক্তরা রেগে যেতে পারে এবং নাড়াড়ি করতে পারে। তাহলে দেখুন কেন এত বড় জোকার? তার কারণ কয়েকদিন আগে জিম্বাবুয়ে সিরিজে সে কি বলেছিল যে জিম্বাবুয়ে তার আমেরিকান দলের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি হয় না, জিম্বাবুয়ে আমেরিকান দলের সাথে খেলে বিশ্বকাপ হয় না। তারপর জিম্বাবুয়ে তাকে টেস্ট সিরিজ জিতলো, শেষ ম্যাচে বাজে হারে এবং চলতি সিরিজ দুই সিরিজের ব্যবধানে অলরেডি হেরে গেছে। এখন সাকিব বলছে টি-20তে কোনো দলই ছোটো না, বটেই তো, খেলায় কোনো দল ছোটো না, ছোটো বড় কিছুই হয় না। এবং সে আগে যে বলেছিল তোদেরকে খুশি করে যা বলেছিল, সেও তো জানে ভাই ক্রিকেটটা কি, সে জানে বলেই তো সে অলরাউন্ডার হতে পেরেছে, ভালো খেলার মোটামুটি তো হয়েছে। বাংলাদেশে তো ওই একজনই রয়েছে, আর তো কেউ নেই, কাজেই সে তো জানে কোনটা ঠিক কোনটা ভুল, সে তোদেরকে খুশি করার জন্য কিছু বলে দিয়েছে। আর এই খুশি করতে গিয়ে নিজের দলে যে পু মেরে বসে সেটা তো বুঝতে পারেনি, কারণ যতই বাংলাদেশি বটে তাই তো সে বুঝতে পারেনি। আবার 2023 সালে ওডিআই বিশ্বকাপে তামিমকে খোঁচা মেরে বলেছিল ইনজুরি লুকিয়ে খেলার মানে দেশের সাথে চিটিং করা, অথচ সাকিব আল নিজেই চোখের ইনজুরি দিয়ে পুরো বিশ্বকাপটা খেলছে এবং জঘন্য পারফরমেন্স করছে, তার কথা কাজের মিল নেই, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। আচ্ছা, তামিমকে ছোটো করার জন্য অনেকে বলেছিল যে নাকি 6 মাসের মধ্যে ওপেনার তৈরি করে দিতে হবে, তাহলে কোথায় সেই ওপেনার? এখানেও কথা কাজে মিল নেই, মানে তামিমকে বাদ দিয়ে সে বলেছিল 6 মাসের মধ্যে ওপেনার তৈরি করতে। বাবা, সে বিশাল বড় ব্যাপার। তামিম নাকি না থাকা বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটে যেটা হয়েছিল সে সেরা বিশ্বকাপ হবে এটাও বলেছিল। পরে কি হলো সবাই জানেন, এবং জঘন্য খারাপভাবে 8তম পজিশনে এসে বিশ্বকাপ শেষ করে। ওটা ভাই ভাগ্য ভালো, তোরা 8তম গেছিস, আমার তো মনে হচ্ছে তোরা লাস্টে যাবি। শোনা কথা বলবেন না, সাকিবের ডায়লগ মনে আছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল কথা শুনেছিল আপনি নাকি ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ খেলবেন, তারপর সাকিব রেগে বলো শোনা কথা বলবেন না, অতএব ঠিকই শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই টি-20 সিরিজ খেলেনি এবং 2 টেস্টের একটি খেলেছে এবং 2টাই হেরেছে। সাকিব খেললে কী বাল ছেড়ে যাবে তোদের বাড়া? ভাই অনেক মিমস আছে, সেভ করেছি, শেষ করতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, পার্ট 2 দেবো, অবশ্যই দেবো। তো ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন। গরমে ঘেমে গেছি, বেশি বড় করতে পারছি না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।